নমস্কার। আজকে আমার কাছে চেম্বারে দেখাতে এসেছেন শান্তনুবাবু। উনি আমার প্রায় 6 মাসের পেশেন্ট। 6 মাস আগে আপনি আমার কাছে 6 মাস আগে এসেছিলেন, তাই তো? নমস্কার, আমি শান্তনু বলছি। লাস্ট 6 মাস আগে থেকে আমি দেখাচ্ছি। এসেছিলেন। ওনার অ্যাকচুয়ালি অনেকটা হাই সুগার ছিল। আপনার বোধহয় ফাস্টিং সুগার 220 আর 230-এর ওপরে, 250-এর কাছাকাছি, 250-এর কাছাকাছি। আর আপনার পিপি সুগার বোধহয় আমার যা মনে পড়ছে 300 বা 300-র একটু ওপরে ছিল। HbA1c কত ছিল আপনার? 8.5। হ্যাঁ, 8.5। তো 6 মাস ধরে আপনি ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, 6 মাস। আর আমি যা যা বলেছি এগুলো ফলো করছেন? হ্যাঁ। এখন কি আপনি ফ্রেশ টেস্ট করিয়েছেন? দেখলাম 26 তারিখে টেস্ট করেছি। 26 তারিখের টেস্টে আপনার তো র্যান্ডম সুগার এসেছে আমার 95, আর HbA1c এসেছে 6.1। তাহলে তো আপনার মোটামুটি কন্ট্রোল। রেগুলার এই সমস্ত যেগুলো ধরুন এই ডায়েট ফলো করছেন আমি যেরকম বলেছিলাম? মোটামুটি ওই লো ফ্যাট হাই ফাইবার যে খাবার যে আপনি যেটা বলেছেন সেটা মোটামুটি। তেল ঘি অনেক কম খাচ্ছেন, ভাজাভুজিগুলো এখন কমিয়ে দিয়েছেন? ভাজাভুজি কম খাচ্ছি, তেল ঘিগুলো কমিয়ে দিয়েছেন। ওরাল সুগার তো আমি একদমই খাচ্ছি না। চিনি ছাড়া খাচ্ছেন? একদম চিনি ছাড়া। তো অসুবিধা হচ্ছে না? একটু তো অসুবিধা হয়, প্রথমের দিকে একটু বেশি অসুবিধা হয়, মনে হয় যেন কি খাচ্ছি বা কিছু। তারপরে এখন কি হ্যাবিট হয়ে গেছে? এখন হ্যাবিট হয়ে গেছে এবং আমি একদমই চিনি ছাড়া খাচ্ছি? একদম চিনি ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি সবজি টবজি, গ্রিন ভেজিটেবলস বেশি খাচ্ছেন? স্যালাড টালাড খাচ্ছেন? স্যালাড খাই। সকালবেলায় কি অঙ্কুরিত খান? সকাল দিকটা অতটা হয় না, কিন্তু বিকেল দিকে খাই অঙ্কুরিতটা খাচ্ছেন। আচ্ছা। আর প্রত্যেকদিন হাঁটা চলা কিরকম করছেন? হাঁটা চলা বলতে রেগুলার বেসিসে ইভিনিংয়ে 30 মিনিটস হাঁটার চেষ্টা করছি। ঠিক আছে, আর একটু বাড়ানোর চেষ্টা করুন। 35 মিনিটস 40 মিনিটস করার চেষ্টা। আর সপ্তাহে যেটা 150 মিনিটের কথা বলা আছে, 150 মিনিটস, তো সেটাকে ফলো করছি। সেটা ফলো যদি আপনার এরকম হয় যে আপনি ধরুন একবারে অতটা সময় পাচ্ছেন না, তাহলে অসুবিধা নেই, আপনি এটাকে ব্রেক করতে পারেন। মানে 35 মিনিটসটাকে আপনি যদি দুবার হাঁটেন তাহলে 20-40 মিনিট হাঁটতে পারেন। আচ্ছা। আমি তো অনেক পেশেন্টকে বলি, যদি যারা বাড়িতে থাকে, আপনারা তো কর্পোরেট অফিসার এসব আছে, আদারওয়াইজ আমি বলি 3বারেও হাঁটতে পারেন। যারা অনেক সময় হয়তো হার্ট পেশেন্ট ও একটানা বেশি হাঁটতে পারে না, তো প্রত্যেক ব্রেকের জন্য 5 মিনিট যোগ করলেই হবে। ধরুন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 35 মিনিটস। 35 মিনিটসে আপনি একবারে পারলেন না, ইট ইজ নট ইন ওয়ান গো, তাহলে আপনি দুবারে করলেন, তাহলে 5 মিনিট যোগ করুন, তাহলে 40 মিনিট, 20-40 মিনিট। অথবা আপনি 3বারে করতে পারেন, 15-15-15, 45 মিনিট। ঠিক আছে? সুতরাং এতে অসুবিধা নেই, আপনি এইভাবে হাঁটতে পারেন। আর এমনিতে আপনার যে টেনশন অ্যাংজাইটি এগুলো সব কিরকম অবস্থা? মানে আগে তো আপনি আমি দেখেছিলাম টেনশনে থাকতেন। না, টেনশন তো আছেই। হ্যাঁ, কিন্তু টেনশন আপনি তো টেনশনে ডুবে থাকতেন আগে। কিন্তু এই ইদানিং এই ওষুধটা খাওয়ার পরে টেনশনটা একটু কমেছে, আর রাত্রেবেলা ঘুমটা ভালো হচ্ছে। প্রেসারটা কন্ট্রোল হয়েছে? আগে তো আপনার প্রেসারও একটু হাই ছিল। প্রেসারটা মোটামুটি এখন কন্ট্রোলেই আছে। ঘুম যদি ভালো হয় তার মানে আপনার টেনশন কমছে, মানে উল্টোটা আর কি। মানে যার টেনশন থাকবে সে ঘুমোতে পারবে না ভালো, আর যার টেনশন কমছে সে ঘুমোতে পারবে। তাহলে এখন গুড নাইট স্লিপ হচ্ছে? গুড নাইট স্লিপ। কত ঘন্টা ঘুমান মোটামুটি? মোটামুটি 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা, ওর বেশি আর হয় না। ঠিক আছে। তো একটু আর্লি, যেটা চেষ্টা করবেন, একটু আর্লি খেয়ে শুতে যাবেন, একটু আর্লি উঠবেন চাইলে। ওই সময় পারলে কিছুক্ষণ হেঁটে নেবেন একটু, বা যদি একটু আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করছেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সকালে 10 মিনিট করার চেষ্টা করি, তার বেশি হয় না। আর বিকেলে হাঁটি, 30 মিনিটের কাছাকাছি একটা হাঁটি। যদি সম্ভব হয় এগুলোকে একটু যদি আরেকটু ইমপ্রুভ করতে পারেন ভালো। আর যেটা সেটা হচ্ছে যে বাইরের ফুড খুব খাচ্ছেন না তো? যেমন আগে তো বলতেন যে বাইরে খেতে হতো, খেতেন, এসব করতেন, এখন তো সেগুলো তো খুব একটা করছেন না? না, বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কোনো সময় চেষ্টা করবেন ওই বাইরের ফুড না খেতে। বাইরের ফুড খুব একটা ভালো ব্যাপার নয়। ঠিক আছে? দরকার হলে আপনি আপনার সাথে কিছু স্যালাড টালাড, ফল, এগুলো নিয়ে যাবেন, এগুলো নিয়ে ঘুরবেন। এই সমস্ত একটু বিস্কিট নিয়ে নেবেন দরকার হলে। কোথাও যদি খিদে পায়, কিন্তু ওই বাইরে ধরুন একটা চাউমিন কিনে, না ওটা তো আমি খাই না, ওরা কোনো একটা রোল কিনে খাচ্ছি, এগুলো যতটা সম্ভব। ঠিক আছে? কখনো হয়তো একাধটা খেলেন, আপনার সাথে কিছু নেই, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু রেগুলার ডে টু ডে লাইফে চেষ্টা করবেন যে যতটা ফ্রেশ খাবার পাচ্ছেন ওটা, যদি আপনাকে খেতেই হয়, যেমন ধরুন একদিন আমার কথা বলছি, আমি একদিন এক জায়গাতে বিকালবেলায় আমার মনে পড়ছে, আমার সামনে একটা মিষ্টির দোকান, রাস্তার ও ফুটে, আর এ ফুটে
আমার পাশে একটি ভুট্টাওয়ালা ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে, কিন্তু আমার প্রথমে টেম্পটেশন হলো যে ওই ভালো মিষ্টির দোকানটাতে গিয়ে একটু মিষ্টি ফিষ্টি এসব খাই, ভালো মিষ্টি, হ্যাঁ, বলরাম মল্লিকের মিষ্টি দোকান মনে হচ্ছিল খাই, কিন্তু আমার পরেই মনে হলো আরে আমি খেয়াল করলাম যে আমার পাশেই তো ভুট্টাওয়ালা, তা আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম, করে কিন্তু আমি ভুট্টাটা খেলাম, আমার পেট ভরে গেল, আমার নিউট্রিশন হয়ে গেল, আমার হেলথ ঠিক রইল। সুতরাং এরকম কিছু কিছু ছোটোখাটো ডিসিশন অনেক সময় নিতে হবে যে আমার হাতের পাশে অপশন কি আছে। ধরুন এক জায়গাতে আপনার ফাস্টফুডের দোকানও আছে আর ওর পাশেই একটা ফলের দোকান আছে, আমি এমন কিছু ফল নিতে পারি যেটা হয়তো জাস্ট ছিলকাটা বাদ দিয়ে ভেতরে, ধরুন একটা লোক কলা নিয়ে খাচ্ছে, লেবু বা লেবু নিয়ে খাচ্ছে, ধরুন আজকের দিনে কমলা লেবু খুব ইজিলি আছে এখন বাজারে, আপনি কমলা লেবুটা দেখুন যে ওটার খোসাটা ছাড়িয়ে দিলেই ভেতরটা কিন্তু প্রোটেক্টেড, মানে ওটাকে আর নতুন করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, এরকম কিছু নেই। এই যে ব্যাপারগুলো, বা একটা লোকাল পেয়ারা, সেটাকে ভালো করে একটু, ওকেই বললেন জল দিয়ে ধুতে হবে, আপনার কাছে জলের বোতল থাকলে একটু জলের বোতল থেকে জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে জাস্ট আপনি খান, এটার কিন্তু নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি দেন আপনি ওখান থেকে একটা মিষ্টি খাচ্ছেন, কচুরি খাচ্ছেন, না ওইগুলো তো আমি অতটা পছন্দ করি না। সেইটা একটু চেষ্টা করবেন যে আমি যেটা খাচ্ছি সেটা যেন হেলদি হয়। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত এই যে ডে টু ডে লাইফ, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলা যে আমি সারাদিনে কি খাচ্ছি, এক্সারসাইজ ডাক্তারবাবু যেরকম বলেছেন কত মিনিট আমি মোটামুটি ফলো করতে পারছি, একটু ডিপ ব্রিদিং করতে পারছি কিনা, একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, ওয়াকিংটা কতটা করছি, আর হচ্ছে যে আমি যে খাবারগুলো খাচ্ছি, হ্যাঁ সকালে কিন্তু একটু ভালো খাবার খাবেন, মানে একটু মানে বেশি খাবার, হ্যাঁ একটু বেশি ক্যালোরি নিতে হয়, ঠিক আছে। আমি পেশেন্টদেরকে ইউজুয়ালি বলি ব্রেকফাস্ট লাইক এ কিং, রাজারা যেমন খায় সেরকম ব্রেকফাস্টটা একটু হেভি হলে ভালো, লাঞ্চ তার চেয়ে একটু কম হলে ভালো, লাঞ্চ লাইক এ কুইন, আর ডিনার লাইক এ বেগার। আপনাদের তো বলছিলেন উল্টোটা ছিল, আগে রাত্রিতেই নাকি বেশিরভাগ খাবার খেতেন, মানে ঠিক উল্টো প্যাটার্ন ছিল, এখন মোটামুটি প্যাটার্নটা চেঞ্জ করেছেন। এখন সকালবেলা রুটি খাওয়া হয়, ঠিক আছে, মানে সকালে খাবারটা একটু হেভি হচ্ছে, আগে তো সকালে আপনি বলেছিলেন ব্রেকফাস্টই করতাম না, প্রায় সেভাবে হতো না, তা এখন সেটা করে অনেক বেটার, ঠিক আছে। আচ্ছা, আর মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো একটু আগের চেয়ে বেটার, আগের চেয়ে ফ্রেশ লাগছে নিজেকে, আমার তো দেখে ফ্রেশ একটু অবশ্যই একটু ফ্রেশ তো অবশ্যই হয়েছে। আর যেটা আমাদের সময় লেগে সেটা হচ্ছে আমাদের অনেক স্ক্রিনিং টাইম না, মানে আমাদের ল্যাপটপে অনেকক্ষণ কাজ করি, প্রায় 10-11 ঘন্টা কাজ করতে হয়। যদি সেটা হয়, ফার্স্ট হচ্ছে চেষ্টা করতে হবে অ্যাট এ স্ট্রেচ কোথাও বসে বেশিক্ষণ না কাজ করা, যদি করতেও হয় ল্যাপটপে তাহলে কিছুক্ষণ পরে অন্তত উঠে, আজকালকার দিনে বলছি যে 10 মিনিট বসে থাকা একটা স্মোক করার সমান, একটা সিগারেট খাওয়ার সমান। আচ্ছা, যদি 10 মিনিট একটা না বসে কাজ করেন তাহলে একটা সিগারেট খেলে যা ড্যামেজ হবে ততটা ড্যামেজ আপনার হচ্ছে। সেই জন্য চেষ্টা করতে হবে যে আমি হয়তো 15 মিনিট 20 মিনিট কি আধ ঘন্টা পরে আমি একটু জাস্ট ওয়াক করবো, একটু হেঁটে আসবো বা কিছু করবো, ঘুরে আসবো। আপনি তো সিগারেট না, আমার তো স্মোকিং তাহলে এটা একটা ভালো জিনিস, নেশা নেই মানে আপনি এমনি বেঁচে গেলেন। কিন্তু এবারে এই যে ব্যাপারটা যে একটু উঠলেন, হাঁটলেন, একটু রিফ্রেশ হলেন, দরকার হলে একটু ফ্রেশ এয়ারে, অফিসের বাইরে একটু ফ্রেশ এয়ার সেখানেও পারলে, ঠিক আছে, তাতে যে আপনার সময় নষ্ট হবে তা নয়, আবার কনসেন্ট্রেশন বাড়বে, আবার হবে, দেখবেন কাজের কোয়ালিটি বেড়ে যাবে, ঠিক আছে। সুতরাং এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যে আর হচ্ছে চোখটা ওই যে সবসময় স্ক্রিনে থাকার জন্য এই যে স্ট্রেসটা, এটা আইয়ের ওপরে অনেক স্ট্রেস এবং ব্রেনের ওপরেও স্ট্রেস এবং বাকি পুরোটাই বডির ওপরে, কারণ আপনার বডি কিন্তু পুরোটা একসাথেই একটা বডি, এরকম নয় যে চোখটা আলাদা, কানটা আলাদা, মুখটা আলাদা, ঠিক আছে, হার্টটা আলাদা, লাঞ্চটা আলাদা। এই যে স্ট্রেস আপনার ওপর পড়ছে তা আপনার বডি মাইন্ড পুরোটার ওপর পড়ছে। সেই জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ দুটো জায়গায় যেন ঠিকঠাক থাকে। আর আপনাদের জন্য পরে পরে আমি আপার ব্রেন ফাংশন এগুলো বলবো, এগুলো যখন জানবেন তখন জানবেন, আরও ইমপ্রুভমেন্ট হবে। তো এখনই তো বলছেন সুগারটা মোটামুটি কন্ট্রোলে এসেছে, প্রেসারও মোটামুটি কন্ট্রোলে থাকছে, তো মোটামুটি যেগুলো যা ফলো করার সেগুলো অনেকটাই, ওষুধটা অনেক কমেছে, আগে কি আগে 3 ওষুধ খেতেন, এখন একটাতে দাঁড়িয়েছে, তার মানে তো সুগার অনেকটাই কন্ট্রোলে এসেছে, আপনার লাইফস্টাইলটা যেগুলো ফলো করছেন তাতে অনেকটাই এসেছে। সুতরাং এইভাবেই ফলো করুন। এবং যেটা বলবো যে স্ট্রেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্ট্রেসটা বোঝার চেষ্টা করুন। আসলে স্ট্রেসটাই বোঝা যায় না, কি হয়, কাজ তো শেষ হয় না, কাজ থাকে, সেই কাজ আর পরের দিনে মানে ক্যারি ফরওয়ার্ড হয়, আবার তারপরের দিন ক্যারি ফরওয়ার্ড হয়, কিন্তু কোনো কাজ তো শেষ হচ্ছে না।
ঠিক আছে, সেই জন্যই স্ট্রেসটা বেড়ে যায়। কিছুদিনের মধ্যেই চেষ্টা করছি স্ট্রেস ম্যানেজমেন্টের আমি এই মানে সেশন করা বা আমি কি স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি পড়ানোর জন্য আমি ফিজিক্যাল ক্লাসও শুরু করব, আচ্ছা অনলাইন অফলাইন দুটো ক্লাসই থাকবে। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্টটা আশা রাখছি আগামী মানে কিছু 1-2 মাসের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো যেখানে, কারণ স্ট্রেস ম্যানেজমেন্টই আমার মেন ফোকাস এবং আমি আশা রাখছি যে ওটাকে ওই জায়গায় করতে পারবো এবং বহু মানুষের জন্য কিছু করা যাবে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো লাগলো যে আপনি 6 মাসে অনেকটাই ইমপ্রুভ করেছেন, অনেকটা ভালো আছেন এবং ঠিকঠাক ফলো করছেন। হ্যাঁ, তো এটা ফলো করুন আর এভাবেই চলতে থাকুন। চেষ্টা করুন যে মেডিসিন যত কম হয়, আমি বলবো আগে আপনার চেষ্টা, তারপর আমার চেষ্টা। আপনি নিজের চেষ্টায় যতটা ভালো থাকবেন, আমার চেষ্টা তার তুলনায় কমবে। আমি এমনিতেই আমার পেশেন্টদেরকে বলি যে 50-50। বলেছিলাম যে 50-50 মানে আপনার প্রচেষ্টা 50%, আমার প্রচেষ্টা 50%। এবারে আপনি যদি আপনারটা খুব ভালো করতে পারেন তাহলে আমার এফর্টটা কমবে। আমি প্রথমে বলি, আমার কাছে যখন লোকেরা আসে তখন বলি যে মেডিসিন আগে, ম্যান পিছনে, মানে ম্যান ইজ ফলোইং দ্য মেডিসিন। কিন্তু 3 মাস 4 মাস 5 মাস 6 মাসে আমি বলবো যে যখন লাইফস্টাইলটা আপনি ঠিক করে নিতে পারছেন, টেনশন অ্যাংজাইটি কমাতে পারছেন, এগুলো যখন ঠিক হয়ে যাচ্ছে তখন মেডিসিন উইল ফলো ইউ। 6 মাস হয়ে গেছে, এবারে আপনি আগে থাকুন, বাকি যেটুকু সাপোর্ট আপনার দরকার মেডিসিন থেকে নেওয়ার সেটুকু ইয়ে করুন। কিন্তু চেষ্টা করুন মেডিসিনকে যত কমাতে পারবেন, কারণ মেডিসিন যত কম হবে, যত রিজার্ভে থাকবে তত ভালো। আপনার বয়স এখন কম, 50 বছর 51 বছর আপনার বয়স বলছেন, তো এখন আপনাকে অনেক লং ওয়ে যেতে হবে, ঠিক আছে? সুতরাং যত মেডিসিন কম হবে এবং আপনি নিজের থেকে যতটা ভালো থাকতে পারবেন ততটাই ভালো। এবং এটা ফলো করান এবং বাড়িতেও অন্যান্যদেরকে ইভেন একটু হেলথ অ্যাওয়ারনেস যাতে লোকের আসে, যেটা ফলো করছেন এটা আরো 5 জনকে দেওয়ার চেষ্টা করুন, হেল্প করুন। ভালো থাকুন, সাবধানে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার, নমস্কার, নমস্কার।